এভরিওয়ান, আজকে তো কালী পুজোর দ্বিতীয় দিন, মানে কালী পুজো কাল চলে গেছে, আজ দ্বিতীয় দিন। চলো রেডি হয়ে গেছি আমি। এবার কোথায় যাই না কি করি পুরোটা না পারলেও কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো এটাই আজকে লুক। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? চলো দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু অনেকটা চলে এসেছি, এবার স্বপ্নার জন্য ওয়েট করছি। এবার দেখা যাক ও কখন আসে। চলো দেখতে থাকি কখন পৌঁছয়। অবশেষে কিন্তু চলেই এসেছিল, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, 5-7 মিনিট। তারপর চলো এবার পুজো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। বেশি দূর ঘুরতে পারবো না কারণ ওর পায়ে একটু ব্যথা আছে। চলো তবুও দেখো, এই প্যান্ডেলটাই কিন্তু আমরা চলে এসেছিলাম। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক, কি আছে না আছে তোমাদের সাথে শেয়ার করব। যে কটা প্যান্ডেল দেখেছিলাম মোটামুটি কিন্তু সব কটাই ভালো ছিল, খারাপ বা ভালো লাগেনি বা নর্মাল না। ছোট কিন্তু প্যান্ডেলগুলো, কিন্তু ভাবনা চিন্তাগুলো ইউনিক। দেখো মাতৃ প্রতিমাটা খুব সুন্দর। আমি সেইভাবে মাতৃ প্রতিমার ভিডিও নিতে পারিনি এই কারণ এখানে যে লাইটেরগুলো ছিল না, এগুলো বেশিরভাগই নীল লাল এরকম ধরনের ছিল। তো এতে না ক্যামেরা কোয়ালিটি একদম ভালো আসে না সত্যি বলতে। ভিডিও যদিও বা এসেছে, ফটো তো একেবারেই আসতে পারেনি, কিন্তু খুব সুন্দর ছিল মাতৃ প্রতিমার মুখটাও। দেখো আমাকেও কেমন লাগছে না। আর তারপর বেরিয়ে চলে এসেছিলাম পরবর্তী আরেকটা প্যান্ডেলে। দেখো প্যান্ডেলের সামনেটা কিন্তু বেশ ফাঁকা আছে। চলো ভেতরে যাওয়া যাক, দেখে আসি ভেতরে কি আছে না আছে। প্যান্ডেলটা ফাঁকাই ছিল, সবে মাত্র জাস্ট অ্যানাউন্স হচ্ছিল যে এখানে শো শুরু হবে। হ্যাঁ, পেছন সাইডটা এখানে আমরা যখন বেরোচ্ছি তখন দেখছি সাইডটা রেডি হচ্ছে, সব শুরু হয়। তো ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে এটাকে দেখিয়ে যাই। তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেছি, অনেকটা লং ভিডিওটা আলাদা করে ছাড়বো। আর এদিকে বেরিয়ে এসে দেখি এতটা লম্বা লাইন। ভাবো একবার, ঢোকার সময় দেখলাম একদম লাইন নেই, আর এদিকে বেরিয়ে এসে দেখি জাস্ট 5 মিনিটের ব্যাপার, বেশিক্ষণ ভেতরে ছিলাম না, তাতেই দেখে এতটা লাইন। তারপর আর কি নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম। এই প্যান্ডেলটা বেশ ছোটোখাটো, ওই যে সামনে পুজো হয়েছে আর এখানে ছোট্ট মতো কি একটা ঘেরা ঘোরা। আমি বলছি কি এমন আছে, কিন্তু যেহেতু কোনো রকম লাইন দিতে হয়নি তাই ভাবলাম চলো ভেতরটা গিয়ে দেখেই আসি। দেখি কি যে সবাই দেখো মানে জ্যান্ত মানুষ। আর আমার না এরকম ধরনের থিমগুলো ভীষণ ভয় লাগে। নর্মাল মানুষজনও যদি কিছু সেজে দাঁড়িয়ে থাকে না, ভীষণ ভয় লাগে। মানে এত মেকআপ, তার মধ্যে চোখগুলো দিয়ে তাকিয়ে আছে আমার দিকে, বিশ্বাস করো ভীষণ ভয় লাগে। আর এই ভূতটাকে তো প্রথমবার দিকে আমি ভয় পেয়ে গেছিলাম, সরে গেছিলাম। তারপর আবারও আমাকে ভয় দেখাতে এসেছিলো, একটা ছোট্ট ভাই মতো ছিল। আমি বললাম না, আমি আর তোকে ভয় পাই না। আর এটা ছিল ভাইরাল গার্ল মোনালিসা। এটা ঠিক বুঝলাম না যে এটা মানে কি ছিল বা কিছু। আর এদিকে আরেকটা পুচকে দেখো কি সুন্দর মহাদেবের পুজো করছে। আমি বললাম কি সুন্দর মহাদেবের পুজো করছে, তাই এদিকে আমাকে টিকা পরিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। তারপর যা হলো টিকা পরানোর পর, সেটা শুধু দেখতে থাকো। সবটা তো হাসতে হাসতেই পাগল। দেখো আমি তো পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি, এরকম এত বড় যদি একটা টিকা নিয়ে আমি ঘুরে বেড়াই, ফটো কিভাবে তুলবো, ভিডিও কিভাবে তুলবো? ঠাকুর দেখতে এসে মাথায় তিলক করে নিয়েছে, এখন তিলক মুছছে দেখো গাছের পাতা দিয়ে। টিকা মোছার পালা তো শেষ। টিকা মুছতে গিয়ে আমার টিপটাই উড়ে চলে গেছে, আমার একার দ্বারা সম্ভব হয়নি, স্বপ্নার হেল্প করতে হয়েছে আমাকে। তারপর চলে এসেছিলাম কিন্তু নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটায় দেখো লাইন দিয়ে আমাদের দেখতে হয়েছিল, অনেকটাই লাইন ছিল, কিন্তু বেশ তাড়াতাড়ি টেনেছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। চলো যাওয়া যাক, এই প্যান্ডেলটার ভেতরে কি আছে না আছে দেখাবো। সামনেটা ওই যে দেখা যাচ্ছে দূরে। চলো দাঁড়িয়ে একটু সেলফি ভিডিও সবই নিয়ে নিচ্ছি। এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল দেখা, তারপর আর দেখিনি, কারণ মানে হেঁটে দেখছিলাম। আর এটা আমাদের আশেপাশেই বলা যায়, মানে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব না, জাস্ট এমনি বেরিয়েছিলাম যে একটু ঘুরে ফিরে তারপর স্বপ্নাদের বাড়ি যাওয়ার ছিল সেই কারণে। তো চলো এটার ভেতরে, এটা কিন্তু বেশ সুন্দর করেছিল, সত্যি কথা বলতে ভীষণ সুন্দর করেছিল। তোমরা দেখে বুঝতেই পারছো যে প্যান্ডেলের থিমটা কী ছিল। আর মাতৃ প্রতিমার মুখটাও কিন্তু বেশ মিষ্টি ছিল, ভীষণ ভালো লাগছিল। আর দেখো এখানে কি সুন্দর। আর অ্যাকচুয়ালি না, এই যে আমাদের জাতীয় পতাকা যেখানেই দেখি না কেন, গায়ে একটা আলাদা টাইপের শান্তি, ভীষণ ভালো লাগে। আর একটা শিউরে ওঠে গা, কেন কিভাবে কিসের জন্য জানি না। তারপর চলে এসেছিলাম কিন্তু পাপড়ি চাট খেতে বেরিয়েই। চলো পাপড়ি চাটটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। দেখো
খাওয়ার আমি দেখেই বলছি এত সুন্দর পাপড়ি চাট হাতে আছে অথচ খাবো না, সেটা কি হয়? তাই দেখো সবার ফার্স্ট কিন্তু আমি টেস্ট করতে শুরু করে দিয়েছিলাম। তারপর দেখো এখানে পুতুল, এগুলো ভীষণ প্রিয় জানো তো, পুতুল দেখলে আমি আর নিজে কন্ট্রোল করতে পারি না। তারপর ভাবলাম থাক, আমি বড় হয়ে গেছি, পুতুল কিনে লাভ নেই, চলো এবার বাড়ির দিকে। কিন্তু বাড়ির দিকে আর যাইনি, স্বপ্নাদের বাড়িতে চলে এসেছিলাম। এখানে দেখো ভোগের খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, মানে কালী পুজো উপলক্ষে। তো আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, অল্প করে খেয়ে নিলাম। খেয়ে দেওয়ার পর এবার হচ্ছে বাড়ির দিকে রওনা হওয়ার পালা। তো আমাকে আগিয়ে দিতে যাচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।